হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হরে হরে মহাদেব, হরে হর মহাদেব। আমি আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা আমি করব কার্মিক সম্পর্ক নিয়ে। কার্মিক সম্পর্কে ভাগ্যে কি আছে? কার্মিক সম্পর্কে ভাগ্যে কি আছে? দেখো, তোমরা তো রিলেশনে আছো, কেউ হয়তো ভালোবাসার রিলেশনে আছো, কেউ পার্টনার নিয়ে রিলেশনে আছো, কেউ স্বামী স্ত্রী রিলেশনে আছো। দেখবো তাদের জীবনে কার্মিক সম্পর্কে ভাগ্যে কী আছে। ঠিক আছে, আমার ভিডিওটা আমি প্রত্যেককে বলবো যে তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে শেয়ার করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তোমাদের লাইক শেয়ারে আমি তোমাদের কাছে বার্তা পৌঁছাতে পারি। তোমাদেরকে আমার সাথে কানেক্টেড হতে হবে। যখন কানেক্টেড হয়ে যাবে অটোমেটিক তুমি আমার সাথে, তোমাদের সাথে যা ঘটবে সেটা যদি রিডিংয়ের মধ্যে পেয়ে যাও সেই সলিউশন, তবে তোমার সাথে 100% রেজনেট করবে। ঠিক আছে, এই জন্য বলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্ট হয়ে যাও, দেখবে তোমার সাথে অটোমেটিক ভালো কিছু হবে। যদি লাইক শেয়ার কমেন্ট না করো, আমার সাথে কানেক্ট না হও, তবে তোমার কোনো রেমেডি কাজে আসবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখব কার্মিক সম্পর্কের ভাগ্যে কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি তোমাদের একটা কথা বলতে চাই, যারা প্রচণ্ড পরিমাণে একজনকে ভালোবাসে, সব কিছু দিয়ে ভালোবাসে, টাকা পয়সা, গয়না, বাড়ি, সব কিছু দিয়ে ভালোবাসে, বাট দেখা গেল তুমি ভালোবাসছো, হ্যাঁ, তোমার ভালোবাসা সে উপেক্ষা করছে। তুমি তার জন্য যথেষ্ট করার চেষ্টা করছো, চারিদিক থেকে তাকে হেল্প করছো। সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, যে হাজব্যান্ড ওয়াইফকে খুব ভালোবাসে, ওয়াইফ হয়তো অন্য কারো রিলেশনে আছে, হাজব্যান্ডকে প্রচণ্ড মিস করে, হাজব্যান্ডকে প্রচণ্ড ভালোবাসে, হাজব্যান্ড হয়তো কারোর সাথে রিলেশনে আছে, যার জন্য কি হচ্ছে, তার জন্য তোমাদের জীবনে প্রবলেম আসছে। হয়তো তোমার পার্টনার আছে, পার্টনার হয়তো তোমার সাথে রিলেশনে আছে, আদারওয়াইজ আরেকজনের সাথেও সে রিলেশন রেখেছে, তার জন্য তুমি যথেষ্ট করছো, তাকে তুমি হেল্প করছো, তার জন্য তুমি যতটা পারছো করছো, বাট তার ফলস্বরূপ তুমি কিছুই পাচ্ছ না। উল্টো তোমার সাথে রিয়াক্ট করছে, উল্টো তোমাকে গালাগাল করছে, উল্টো তোমার সঙ্গে খারাপ বিহেভ করছে। সে মানুষটিকে তুমি যত ভালোবাসতে যাবে সে তত যেন তোমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছে। এখানে আমি বলবো, যারা মনের দিক থেকে খুব ভালো, মনের মধ্যে কোনো গিল্টি প্যাচ নেই, অথচ সেই মানুষটি অনেক দুঃখ পাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছে, একটা মানুষের জন্য আর একটা মানুষ কষ্ট পাচ্ছে। এখানে আমি বলবো, এখানে কুইন অফ পেন্টিকেল এসছে। আপনি যথারীতি তাকে সসম্মান দিচ্ছেন, তাকে সর্বস্ব দিয়ে ভরিয়ে রেখেছেন, তার বাইরেও আপনি তার মন পাচ্ছেন না। আপনি হয়তো সারাক্ষণ তার জন্য ওয়েট করছেন, অপেক্ষা করছেন, আপনি তাকে মন থেকে ভালোবাসেন, যে ভালোবাসাটা ওনাকে অনুভব করা উচিত, যে আমাকে যথেষ্ট ভালোবাসে, আমাকে যথেষ্ট আমার জন্য উপকার করে, সে যেন
বেইমানের মতো আপনার সাথে বিহেভ করছে, মানে আপনি করে যাচ্ছেন আর ও শুধু নিয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, আপনার কাছ থেকে শুধু নিয়ে যাচ্ছে, বাট আপনাকে কোনো ভালোবাসা দিচ্ছে না। আপনি একতরফা ভালোবাসা আপনার জীবনে আসছে। আপনার সাথে হয়তো তার কার্মিক একটা সম্পর্ক, আপনি হয়তো দেখা গেল আপনার যার সাথে আপনার বন্ডিং হবে সেই মানুষটার সাথে হয়তো আপনার বন্ডিংটা হচ্ছে না, সেই মানুষটা আপনার জন্য পারফেক্ট না। হয়তো দেখা গেল তাকে আপনি ভালোবাসছেন, আদারওয়াইজ তার সাথে অন্য কেউ রিলেশনে আছে, সেটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, অন্য কোনো মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, ইভেন এটা হতে পারে যে আপনার ভালোবাসার মাঝে একজন তৃতীয় ব্যক্তি আছে যে নাকি আপনাকে প্রবলেম করছে, থার্ড পার্টি ইনভলভে। কারণ এখানে দ্য স্টারের মুভমেন্ট এসছে। হ্যাঁ, আপনি সম্পূর্ণটাই মন থেকে তাকে ভালোবাসেন, কিন্তু দেখা গেল আপনার কোনো জায়গায় গ্রহের দোষ আছে, বা মাঙ্গলিক আছেন, বা আপনার অন্য কোনো প্রবলেম আছে, গ্রহের কোনো প্রবলেম আছে, যে আপনি একতরফা ভালোবেসে যাচ্ছেন। আপনার সঙ্গে শুধু তার কার্মিক একটা সম্পর্ক, ঠিক আছে। দ্য ডেভিলের কার্ড এসছে। একটা সময় দুজনকে প্রচণ্ড মিস করতেন, ভালোবাসতেন, ইভেন এখনও ভালোবাসে, এখনও সে ভালোবাসে না তা নয়, কিন্তু হয়তো তার সাথে আপনার নো কন্ট্যাক্ট হয়েছে, সে হয়তো আপনাকে বিচ্ছেদ করে দিয়েছে, আপনার সাথে সে এখন সম্পর্ক রাখতে চাইছে না, আপনাকে ব্লক করে দিয়েছে। এখানে আমি বলবো যে যাই কিছু করে থাকুক না কেন, বাট ওনাকে কিন্তু ঘুরে আপনার কাছে আবার আসতে হবে, কারণ আপনার সচ্চা ভালোবাসা, আপনি তো তাকে সত্যিকারের ভালোবেসেছেন। এখানে আমি আপনার পার্টনারের কথা বলছি, আপনার সাথে যার রিলেশনে আছেন, বাট আপনি যার সাথে এখন রোম্যান্টিকভাবে আছেন, যার সাথে আপনি ডিল করছেন, সেই মানুষটির কথা বলছি। সেই মানুষটি কিন্তু আপনার কাছে আবার ফিরে আসবে, কারণ আপনার দয়া দাক্ষিণার তার প্রয়োজন আছে। সে আপনাকে সর্বসময় মিস করছে, বাট হয়তো কেউ অন্য রিলেশনে জড়িয়ে গেছে, যার জন্য আপনার সম্পর্কের মধ্যে একটা ভাঙন ধরেছে। সেই ভাঙনটাকে আপনাকে ঠিক করতে হলে দেখুন 4 অফ পেন্টিকেল। হ্যাঁ, সেই মানুষটি কিন্তু আপনার কাছে অটোমেটিক ঘুরে আসবে। সেটা হয়তো সাময়িক একটা সময়ে আপনার সঙ্গে বিচ্ছেদ করেছে, আপনার সঙ্গে নো কন্ট্যাক্টে আছে, আপনার সঙ্গে যে কার্মিক সম্পর্কটা সেটা কখনোই ওটাকে অস্বীকার করতে পারবে না, ঠিক আছে। দেখবো আর কি বার্তা আছে। অর্থকড়ি নিয়ে আপনাদের যে প্রবলেমগুলো দুজনের মধ্যে, হয়তো দেখা গেল অর্থের একটা নিয়ে প্রবলেম হচ্ছে। আপনি একটা সময় তাকে অনেকটা সাহায্য করতেন, ভালোবাসতেন, এখন আপনাকে সে অ্যাভয়েড করে চলছে। বটম অফ দ্য ডেক এসছে 9 অফ সোর্স। এখানে দ্য সানের এনার্জি এসছে। এনার্জি এই মুহূর্তে কারেন্ট যে এনার্জিটা, সেটা আপনার মধ্যে সেই এনার্জিটা ভরপুর আছে। আপনি সেই এনার্জিতে আপনি সুফল পাবেন, সেই এনার্জিতেই সুফলটা পাবেন। কারণ আমি সবসময় বলে থাকি পজিটিভ থাকতে। আপনি এই মুহূর্তে পজিটিভ আছেন, আপনার মধ্যে একটা পজিটিভ ফিল করতে পারছেন, আপনার মধ্যে একটা এনার্জি পিক করছে, যে এনার্জিটা আপনার খুব প্রয়োজন, সেই এনার্জিটা আপনার মধ্যে বর্তমান কাজ করছে। কারণ এখানে দ্য সানের এনার্জি এসছে। সানের এনার্জি মানে
আপনি যে এনার্জিতে আছেন সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। একটা মানুষ যদি কাউকে ছেড়ে চলে যায়, সেই মানুষটার জন্য যদি আপনি ওয়েট করে থাকেন, অপেক্ষা করে থাকেন, সেই অপেক্ষা আপনি যদি সাচ্চা মনে করে থাকেন, তার ফল আপনি অবশ্যই পাবেন। সেই মানুষটি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। ঠিক আছে, এখানে আসছে কিং অফ সোর্স। কিং অফ সোর্স সে কিন্তু একটা ডিসিশন এই মুহূর্তে নিতে চলেছে আপনার পার্টনার। এই পার্টনার, আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষ বা আপনার স্বামী, আপনার ওয়াইফ, যে কেউ হতে পারে। আপনি যার সঙ্গে ডিল করছেন সেই ব্যক্তি এই মুহূর্তে কোনো একটা ডিসিশন নিতে চলেছে। এটা হতে পারে যে আপনাকে ছেড়ে সে নতুন করে রিলেশনে পড়েছে, তাকে বিয়ে করতে চাইছে, তার সাথে ঘর সংসার করতে চাইছে। কোনোভাবে এখন আপনার সাথে সে অ্যাডজাস্টমেন্ট করতে চাইছে না, আপনার সাথে সে দূরত্ব বজায় রেখেছে। আপনার যতদিন আপনি তাকে হেল্প করেছেন, যতদিন আপনি টাকা পয়সা দিয়েছেন, ততদিন আপনার সঙ্গে সম্পর্ক ভালো ছিল। ইভেন এটাও হতে পারে যে আপনার সাথে তার বিশাল একটা দ্বন্দ্ব চলছে এই মুহূর্তে, আইনত কোনো সমস্যা চলছে, যে আপনার পাস্ট লাইফের কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে, বা পাস্ট লাইফে আপনার জীবনে যে ছিল তার সাথে আপনার আইনত কোনো সমস্যা হতে পারে। সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে অবশ্যই পারবেন, সেটার জন্য কোনো ভুল নেই। আপনি যদি আপনার হাজব্যান্ডকে, ওয়াইফকে, যাকেই হোক আপনি ডিভোর্স দিতে চান, ঠিক আছে, আপনি যদি কারো সাহায্য চান তবে আপনি সাহায্যও পাবেন। যথারীতি সব কিছু দ্য এম্প্রেসের কার্ড এসছে, যথারীতি আপনি আপনার উপরে কিছুটা ডিপেন্ড করছে। আপনি কি চাইছেন? আপনি যেটা চাইছেন সেটা আপনি অবশ্যই পাবেন। সেটার চাবিকাঠি আপনার হাতেই আছে। সেটা আপনার অর্থ হতে পারে, আপনার কর্মে কোনো জায়গা হতে পারে, যে কর্মের জায়গাটা আপনার বাধা আসছে, কর্মের জন্য আপনি অনেকটা পিছিয়ে আছেন। এমন হতে পারে যে আপনি কিছু করার চেষ্টা করছেন, জব করার চেষ্টা করছেন, বিজনেস করার চেষ্টা করছেন, আপনি আপনার ভালোবাসার রিলেশনকে আপনি কাছে পেতে চাইছেন। সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনাকেই ফেস করতে হবে। সেই দায়িত্বটা আপনাকেই নিতে হবে, কারণ সেই চাবিকাঠি আপনার কাছে আছে। আপনি চাইলে নিজের সম্পর্কটাকে ঠিক করতে পারেন, যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারেন। দেখুন এখানে আসছে টু অফ ভ্যানের কার্ড এসছে। সবটা আপনার হাতে আছে। আপনি ইচ্ছে করলে আপনি আপনার ইচ্ছেগুলো পূরণ করতে পারেন। টু অফ সোর্স হচ্ছে, দেখুন সারা পৃথিবীটাই আপনার হাতে। দেখুন ইউনিভার্স কিন্তু সকলকে সব কিছু দিয়ে রেখেছে। আমি এটা সবসময় বলি, আমরা নিতে পারছি না, এটা আমাদের দোষ, আমাদের কর্মের দোষ। আপনার যে কার্মিক রিলেশনটা আছে, সেই রিলেশনটা আপনাকে ভাবতে হবে যে আপনার কোনো জায়গায় প্রবলেম আছে, যার প্রবলেমের জন্য আপনার সম্পর্কের মধ্যে বাধা আসছে, বিচ্ছেদ আসছে। হয়তো চলে গেছে আপনার ফ্যামিলি আপনাকে ছেড়ে। এরকম প্রত্যেকটা মুভমেন্টে আপনি তাকে স্মরণ করছেন, তবে সেই মানুষটা আপনার কাছে অবশ্যই আসবে। যে আপনার ক্ষতি করেছে, সে নিজে এখন সাজা ভোগ করছে। 9 অফ সোর্স, সে নিজে এখন সাজা ভোগ করছে। ঠিক আছে, শত্রু কখনো ছোট হয় না, শত্রু বড়ই হয়। তবে শত্রু যখন অন্যায় করতে করতে একটা সময় দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তার সাজাটা ইউনিভার্স দেয়, ডিভাইন তাকে সাজাটা দেয়। তার সাজার সময় এসে গেছে, সে সাজা পাচ্ছে অলরেডি। তার ভুল সে বুঝতে পারছে, যে
যে বা যারা আপনার সাথে অন্যায় করেছে, ঠিক আছে? কার্মিক সম্পর্কে আপনার ভাগ্যে কি আছে? আপনার ভাগ্যে আছে এই মুহূর্তে আপনার সাথে প্রচণ্ড পরিমাণে লড়াই ঝগড়া চলছে। আপনার যে কার্মিক সম্পর্কটা আছে সেই সম্পর্কের মধ্যে আপনাদের প্রচণ্ড লড়াই ঝগড়া চলছে, অভিমান, মান অভিমান চলছে, ভুল বুঝাবুঝি চলছে। দেখুন, একজন যখন একজনকে ছাড়া বাঁচতে পারবেন না, তবে কেন দ্বন্দ্ব করে আছেন? আপনি যাকে আশা দিয়েছেন, আশা দেখিয়েছেন, যাকে এত স্বপ্ন দেখিয়েছেন, তার হাতটা ছেড়ে দিতে আপনার বিবেকে বাধে না? আমি বলছি যে পার্টনারদের, যারা রিডিংটা দেখছো, জানি এখানে রিডিংগুলো দেখে বেশিরভাগ যারা দুঃখে থাকে, যারা দুঃখে কষ্টে থাকে তারাই কিন্তু রিডিংটা দেখে। যারা অন্যের ক্ষতি করে চলে তারা কিন্তু কখনো এই সমস্ত ধার ধারে না, এই সমস্ত তারা পছন্দ করে না। তারা উল্টা রিয়াক্ট করবে, আরও বাজে বাজে কমেন্ট করবে, কারণ তার মনে সেই স্বচ্ছতা নেই, তার মনে তো গিল্টি ভরা, ঠিক আছে? আপনার পার্টনারের যে সঙ্গে আপনার লড়াইটা চলছে, আপনি চুপ হয়ে যান, আপনার পার্টনারকে ছেড়ে দিন, তাকে তার মতো থাকতে দিন। দেখুন আপনার পায়ের কাছে এসে পড়বে। একটু ধৈর্য ধরুন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, সে কিন্তু আপনার কাছে এসে পড়বে। কারণ সে যার সঙ্গে সম্পর্ক করতে চলেছে বা কারোর সাথে যদি সম্পর্ক থেকে থাকে, তবে সেটা তার জন্য একটা ভয়ানক একটা সম্পর্ক সৃষ্টি হতে চলেছে। যে মানুষটাকে সে এখন ভালোবাসছে, সে মানুষটি যে মোটেও ভালো না, তিনি বুঝতে পারবেন। ধীরে ধীরে সময় এলে তিনিও বুঝতে পারবেন। আপনি ছেড়ে দিন আপনার পার্টনারকে, ছেড়ে দিন আপনার হাজব্যান্ড ওয়াইফকে, ছেড়ে দিন। যেই দেখছেন রিডিংটা, আপনার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিন, তাকে তার মতো বাঁচতে দিন, থাকতে দিন। দেখুন তাতে আপনার ভালো হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, কিন্তু সে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। হ্যাঁ, সে যে এখন কষ্টের মধ্যে আছে, সে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে আমি আগেই ভালো ছিলাম, আগের সম্পর্কটা আমার ভালো ছিল। ওনার চিন্তাধারা কিন্তু এরকমই আসছে, ঠিক আছে? দেখুন এখানে 2 অফ সোর্স এসছে, 2 অফ সোর্স। আপনারা একের অপরের জন্যই তৈরি হয়েছেন, একে অপরের জন্যই ঈশ্বর আপনাদের সৃষ্টি করেছেন। ভুলবশত হয়তো আপনার অন্য কারোর সাথে রিলেশন হয়েছে, ভুলবশত আপনার বিয়ে হয়ে গেছে, আপনার বাচ্চা হয়ে গেছে, তারপরে আপনি রিলেশনে এসেছেন। যে মানুষটাকে আপনি ভালোবেসেছেন সেই মানুষটি এখন আপনাকে ছেড়ে দিয়েছে, এখন আপনার সঙ্গে সে সম্পর্ক রাখতে চাইছে না। বাট ওনাকে কিন্তু ফিরে আসতে হবে, ঠিক আছে? ফিরে আসতে হবে, এই জন্য বললাম 9 অফ কাপস এসছে। ভালোবাসাকে অত সহজে ভোলা যায় না, ভালোবাসাকে অত সহজে ভোলা যায় না। সে নিজের ভুল যখন বুঝতে পারবে, তখন উনি অটোমেটিক আপনার কাছে ফিরে আসবে, কারণ 9 অফ কাপস এটাই বলছে। হরে কৃষ্ণ।
থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো, কিচেন গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো, থ্যাংক ইউ ইউনিভার্স। हरे कृष्णा। বটম অফ দ্য ডেক এসছে 4 of swords, 4 of 1, 4 of 1। এখানে এসছে 7 of coin। একটা কথা সবসময় মনে রাখবেন, অনেক সময় না অর্থের জন্য অনেক কিছু প্রবলেম আসে জীবনে। অর্থের জন্য প্রবলেম আসে। অনেকে আছে যে সম্পর্কে আছে অথচ জেলাসি ফিল করছে আপনার সাথে। আপনি হয়তো ইনকাম বেশি করছেন, সে ইনকাম করছে না। হয়তো আপনাদের যতটুকু অর্থের প্রয়োজন সেই অর্থটুকু আসছে না। দেখবেন অনেক সময় টাকা পয়সা নিয়ে প্রবলেম আসে কার্মিক সম্পর্কে। অর্থটাই মানুষের জীবনে অনেক সময় কাল হয়ে যায়। যখন আপনি কাউকে হেল্প করবেন, সে শুধু আপনার কাছ থেকে হেল্পই চাইবে, সে সবসময় আপনার কাছ থেকে হেল্প চাইবে, মানে তার একটা অভ্যেসে দাঁড়িয়ে যায়। যখনই সেটা ত্রুটি বিচ্ছুতি হয় তখন সে সম্পর্কটাকে ভেঙে দেয়। যখন আপনি দিতে পারবেন না, যখন আপনি টাকা পয়সা দিতে পারবেন না, তখন দেখবেন অটোমেটিক আপনার সম্পর্কটা অন্যদিকে গড়াতে থাকবে। হয়তো দেখা গেল আরেকজনের সাথে রিলেশনে আছে, সেই মানুষটার হয়তো অনেক টাকা পয়সা আছে বা অনেক রূপ যৌবন আছে, সেই মানুষটার সাথে রিলেশনে এসেছে। কেউ আছে যে জানে যে রিলেশনে আছে, তা সত্ত্বেও সেই ব্যক্তির সঙ্গে রিলেশন করে, আপনার পার্টনারের সাথে রিলেশন করছে, পার্টনারের সঙ্গে কথা বলছে। সে যেন নিজের ক্রেডিটটা দেখাতে চাইছে যে আমি সুন্দর, আমি ভালো, আমাকে এই জন্য ভালোবাসে, আমি ওকে বিয়ে করব। এরকম কিছু সম্পর্ক আছে। তবে এখানে আমি বলবো নাইট অফ কয়েন্স এসছে। সম্পর্কটা আপনাদের যতই গভীর হোক না কেন, গভীর সম্পর্ক থাকতে যদি সম্পর্কটা ভেঙে যায়, তাহলে জানি মনের মধ্যে প্রচণ্ড দুঃখ কষ্ট আসে, কোনোভাবে পজিটিভ থাকা যায় না। তখন শুধু চোখের জলটাই বের হয়। তা আপনার পার্টনার যতই কিছু করে থাকুক না কেন, সে কিন্তু অনুতপ্ত, সে ধীরগতিতে আগাচ্ছে। তবে সেই মানুষটি কিন্তু আপনার কাছে আসবে, সে এসে আবার আপনার হাতটা ধরবে, আপনার হাতটা সে আবার ধরবে। সেই দিন এসে গেছে, সেই সময়টাই এসে গেছে। ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়, ঠিক আছে? যারা আপনার সঙ্গে শত্রুতামি করেছে, যারা আপনার সাথে শত্রু প্রত্যেকটা লোকেরই আছে, যারা আপনার অন্যায় করেছে, যারা আপনার সাথে অন্যায় করেছে, তারা কিন্তু তাদের সাজা ভোগ করছে। তাদের রূপটা লোকে বুঝে গেছে, লোকে জেনে গেছে যে তারা কি প্রকৃতির লোক। তারা আপনার জীবনটাকে নষ্ট করেছে। হয়তো আপনি সামনে বুঝতে পারছেন না, আড়ালে আপনার সঙ্গে হয়তো সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, অন্যায় করেছে, আপনার থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে। বিশেষ করে সেটা বাড়ির কেউ হতে পারে, আদারওয়াইজ থার্ড পার্টি হতে পারে, ঠিক আছে? কিন্তু দেখুন এখানে আসছে নাইট অফ কয়েন। নাইট অফ কয়েন এসছে। সে কিন্তু তার জায়গাটা সে আবার খুঁজে নেবে, আপনাকে সে ঠিক আবার খুঁজে নেবে, আপনাকে
সে আবার ভালোবাসবে। আপনার সঙ্গে তার যতই কার্মিক সম্পর্ক হোক না কেন, সে মানুষটি আপনাকে ছাড়া বাকি জীবনটা বাঁচতে পারবে না। একটা দিন এমন আসবে সে মানুষটি আপনার কাছে চলে আসবে। এখানে এটাই কার্ড এসছে, 2 অফ সোর্স। তার সাথে আপনার বিয়েটা 100% হবে। আমি জানি না কার্ডটা দেখা যাচ্ছে কি না। দেখুন এখানে কি দেখতে পাচ্ছেন, মালা বদল হচ্ছে, 4 অফ ভ্যানের কার্ড এসছে। 100% আপনার সাথে তার মিলনটা হবে। তা আপনাদের দুজনের মিলনটা কেউ আটকাতে পারবে না। সাময়িক হয়তো আপনাদের মিলনটা ভেঙে গেছে, সাময়িক হয়তো আপনাদের কার্মিক সম্পর্কের জন্য আপনাদের প্রবলেম এসেছে, সে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, দেখবো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। ইন দ্য নিয়ার ফিউচার, বুঝতে পারছেন? বিএসআইটি, একটু সতর্ক থাকতে হবে আপনাকে। দেয়ার সামথিং বেটার। ইয়েস, এখানে দেখুন, এখানে কার্ডটা এসে এঞ্জেল কি বলছে, ইন দ্য নিয়ার ফিউচার, উজ্জ্বল একটা ভবিষ্যৎ আপনার। আপনি কেন দুঃখ করছেন? আপনাদের কার্মিক সম্পর্কের জন্য এটা প্রবলেমটা হয়েছে, কিন্তু এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। সেই মানুষটি ঘুরে আপনার কাছে আসতেই হবে, সে মানুষটি আপনার কাছে আসবেই। সে যে সিচুয়েশনে থাকুক না কেন, সে হয়তো দেখা গেল তার বাড়ির ফ্যামিলির জন্য আসতে পারছে না, ইভেন তার হয়তো হাজব্যান্ড ওয়াইফ আছে, ছেড়ে আসতে পারছে না। এমনও হতে পারে যে আপনি এক দেশে, সে আর এক দেশে, কোনোভাবেই সম্ভব হচ্ছে না আপনাদের মিলনটা। তার জন্য আপনাকে কি করতে হবে? অপেক্ষা করতে হবে, কিছু রেমেডি করতে হবে, অপেক্ষা করতে হবে। ইউনিভার্সের রেমেডি বলতেই ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে হবে, যে প্রার্থনা করলে যে আপনার জীবনে যতটা দেরিতে হবে কাজটা, সেই কাজটা তাড়াতাড়ি হবে। আপনার প্রার্থনা আপনাকে সফলতা দেবে। প্রার্থনা তো করতেই হবে ঈশ্বরের কাছে। বিএসআইটি, আপনি সতর্ক থাকুন, সতর্কতা অবলম্বন করুন। আপনার জন্য সে আছে, ইভেন থাকবে। ঠিক আছে, দেয়ার সামথিং বেটার, ভালো থেকেও ভালো কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। অন্যায় যারা করেছে তারা সাজা তো পাবেই, আপনার সাথে ভালো ঘটবে, কারণ আপনি সচ্চা দিলে তাকে ভালোবেসেছেন। কার্মিক সম্পর্কটা শুধু আপনার নয়, দুজনের মধ্যেই একটা কার্মিক সম্পর্ক আছে। এখানে আসছে ইয়েস, 100% সত্যি। যে সত্যটাকে আপনাকে স্বীকার করে নিতে হবে, সত্য তো স্বীকার করতেই হবে না। দেখবো আর্কএঞ্জেল মাইকেল আর কি গাইডলাইন দিচ্ছে। থ্যাংক ইউ। রিকভারি, আপনার প্রবলেম রিকভারি অবশ্যই হবে, সলভ আপনি করতে পারবেন। গেট মোর ইনফরমেশান, ঠিক আছে, কিছু ইনফরমেশান আপনি আগামী 7 দিনের মধ্যে পেতে চলেছেন। হেল্পফুল পিপুল, হেল্প করুন, কিছু হেল্প করুন। আপনি যখন কাউকে হেল্প করবেন, সেটা পাল্টা আপনি 3 গুণ পাবেন। আপনি এই মোমেন্টে, এই মুহূর্তে আপনি হেল্প করুন। কীরকম হেল্প? টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে সেটা নয়, হেল্প করুন আপনি কিছু অসহায় মানুষকে
সাপোর্ট দিন। হয়তো দেখা গেল গরিব মানুষ খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তাকে একটা কর্মের ব্যবস্থা করে দিন। এমন হতে পারে যে পশু পাখি আছে বাড়িতে, হয়তো জল পায় না, একটু তাকে দানা দিন, একটু জল দিন। ঠিক আছে, এগুলো করুন, এগুলো করুন। আর একটা কার্ড নেব। রোমান্স, দেখুন রোমান্স হতে চলেছে। খুশি, এতটা খুশি আপনি আপনার জীবনে আসছে যেটা হয়তো কোনো দিন ভাবেননি। দেখতে পাবেন আপনার জীবনে খুশিটা যে আসছে, আপনি নিজেই কিছু সংকেত বুঝতে পারবেন। ঠিক আছে, ইফ ইউ বিলিভ, বিশ্বাসী আপনাকে রাস্তা দেখাবে, বিশ্বাসী আপনাকে আপনার মানুষটাকে ফিরিয়ে দেবে। বিশ্বাস রাখুন, অবশ্যই আপনার সাথে ভালো হবে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবে।